বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ৮টি মামলার কার্যক্রম বাতিল করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এ রায়ের পূর্ণাঙ্গ কপি এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উপলব্ধ। গত বছরের অক্টোবরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে এই রায় দিয়েছিলেন। ৮টি মামলার মধ্যে 2015 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দারুস সালাম থানার একের পর এক মামলা দায়ের করা হয়, যার মধ্যে বাস পোড়ানোর অভিযোগ ছিল। এছাড়া যাত্রাবাড়ী থানায়ও 2টি মামলা হয়। পরবর্তীতে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল। 2017 সালে খালেদা জিয়া এসব মামলার কার্যক্রম বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে এবং মামলাগুলো কার্যক্রম স্থগিত রাখে। গত বছরের অক্টোবর মাসে এই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল মঞ্জুর করে রায় দেন। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, আদালত ওই মামলাগুলো বাতিল করে দিয়েছে। এর মানে হলো এসব মামলা আর থাকবে না এবং খালেদা জিয়াকে এসব মামলায় অব্যাহতি দেওয়া হলো, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল।